বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার পাশেই একজন আপু, উনি বিজনেস করছেন। আসলে কি বিজনেস করছেন সেটা একটু দেখাবো। দেখতেই পাচ্ছেন দর্শক, এই আপুটি মোমোর বিজনেস করছে। অর্থাৎ আমি যেটা দেখতে পাচ্ছিলাম, তো 15 থেকে 16টি মোমো ওনার ওখানে ছিল। আর উনি এই বিজনেস করেই ওনার পরিবারকে উনি একটু হেল্প করার চেষ্টা করেন। দর্শক, আমি যতটুকু সময় ভিডিওটি করেছি, আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আপুটিকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে সামান্য কিছু মোমো আপনি বিক্রি করছেন, এটা ছাড়া অন্য কোনো আমি প্রোডাক্ট দেখতে পাচ্ছি না। তা আপুটি বলেছিল, ভাইয়া আমার কাছে ওইরকম পুঁজি নেই, ওইরকম পুঁজি থাকলে আমি অনেক কিছু তৈরি করতে পারি, আমি অনেক কিছুই নিয়ে আসতে পারতাম। বাট আমি দেখে বলেছি, আমি যদি আপনাকে একটু অর্থনৈতিকভাবে সহযোগিতা করি, আপনি কি আমার কাছ থেকে কোনো অর্থনৈতিক সহযোগিতা নেবেন কি না? তো আপুটি বলেছে, না ভাইয়া, আমি আপনার কাছ থেকে অর্থনৈতিক সমর্থন নিতে পারবো না। আমি যে প্রোডাক্টটি নিয়ে আসি, যদি কারো ইচ্ছে হয়, আমার দোকানটি হচ্ছে মানিকনগর পুকুরপাড়, অর্থাৎ মেলার সামনে আমার দোকানটি। আমি সবাইকে ইনভাইট করছি, যদি কেউ আসতে চায় তাহলে একবারের জন্য হলেও যেন আমার মোমোগুলো যেন একটু টেস্ট করে। দর্শক, আমি কিন্তু ওনার মোমো টেস্ট করেছি, ওনার মোমো অনেক সুস্বাদু, অনেক ভালো। তো আমি তাকে জিজ্ঞেস করছি যে ভাইয়া কিছু করে কি না। আপুটি কিন্তু বলেছে, হ্যাঁ আপনার ভাইয়া কিছু একটা করে। ওনার যে জব থেকে যে টাকাটা উনি স্যালারিটা পায়, ওই স্যালারি দিয়ে তার 2 ছেলে মেয়ে, তার সংসার সব কিছু ভরণ পোষণ সঠিকভাবে হয় না। এ কারণেই আপুটি একটু তার সংসারকে সাপোর্ট করার জন্যই শুধু অনলি মোমোটুকুই কিন্তু আপুটি সেল করে থাকে। তো আমি ওনার পার্শ্ববর্তী এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তির সাথে কথা বলেছি। তারা বারবার একটা কথাই বলেছে যে এই ব্যক্তিটি যতটুকু শালীনতাভাবে বিজনেসটুকু করছে, আসলে সবাই আমরা অভিভূত। উনি কারো কাছে হাত পাচ্ছে না, উনি কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছে না। উনি সুন্দরভাবে ওনার যতটুকু প্রতিভা আছে, যতটুকুই উনি তৈরি করতে পারে, ততটুকুই নিয়েই ইনি আসে। প্রতিদিন ওনার ইনকাম হলো 1 থেকে 150 টাকার মতো ওনার ইনকাম থাকে। তারপরেও উনি চেষ্টা করছে এখান থেকে কিছু কিছু টাকা সঞ্চয় করে, যাতে পরবর্তী সময়ে উনি যেন আরও বিশাল কিছু মানে একটু বড় পরিসরে যেন ওনার ব্যবসাটি প্রসার করতে পারে, এই জন্য উনি চেষ্টা করে যাচ্ছে। তো আমি যেটা করেছি, ওনার যতগুলো মোমো ছিল ততগুলো মোমো আমি ক্রয় করেছি। ক্রয় করে আমি সবাইকে একটা একটা করে দিয়েছি এবং বলেছি, আপু যে মোমোটি তৈরি করে, মোমোটি আসলে কতটুকু সুস্বাদু। এবং সবার কাছ থেকে একটা রিভিউ পেয়েছি, সবাই বলেছে অনেক সুস্বাদু। আসলে তারপরে আমারও ইচ্ছে হয়েছিল আমি একটু টেস্ট করে দেখি। তো আমি একটু টেস্ট করে দেখলাম যে আমার কাছেও অনেক ভালো লেগেছে। তো দর্শক দেখুন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একজন মানুষ তার পরিবারকে, তার সন্তানদেরকে একটু ভালো রাখার জন্য সে কতটুকু চেষ্টা করে যাচ্ছে। রাস্তায় সে অনেক সুন্দর শালীনভাবে কাজ করে যাচ্ছে। তো আসলেই যতটুকু সময় আমি ভিডিওটি করেছি, ততটুকু সময় আমার কাছে উপলব্ধি হয়েছে যে মানুষ মানুষের জন্য। তো আমি কিন্তু বারবার আপুটিকে বলেছিলাম যে আপু, আমি যদি আপনাকে অর্থনৈতিকভাবে একটু সহযোগিতা করি, তাহলে কিন্তু আপনি অনেক বড় পরিসরে কিন্তু আপনার ব্যবসাটি পরিচালনা করতে পারবেন। কিন্তু আপুটি কিন্তু বারবার বলেছে, না ভাইয়া, আমি এরকমের সহযোগিতা চাই না। আমি যে রন্ধন শিল্পটিতে সম্পৃক্ত, আমি সবাইকে ইনভাইট করছি, সবাই যেন আমার দোকানে আসেন। আমি কিভাবে তৈরি করি, আমার এই মোমো কতটুকু সুস্বাদু, তারা এসে একবার টেস্ট করলেই বুঝতে পারবে। আমি এখান থেকেই যতটুকু ইনকাম করতে পারবো, ততটুকু দিয়েই আমি আমার পরিবার নিয়ে থাকতে চাই। তো আসলে আমি সত্যি অভিভূত হয়ে গিয়েছি। এখনও এরকম মানুষ আছে। আমি বারবার বলতে চাই, ভয়েস রেইজ অফ ওমেন, নারীদের উচ্চ কণ্ঠস্বর। আপুকে দেখলেই বোঝা যায় যে একজন মানুষ হিসাবে নিজের জীবনকে পরিচালনা করতে, নিজের সংসারকে পরিচালনা করতে কতটুকু কষ্ট করে করতে হয়, এতটুকুই কিন্তু বাস্তব প্রতিচ্ছবি আমাদের আপু।
তো দর্শক, এরকম ভিডিওগুলো যদি ভালো থাকে এবং আপুকে যদি কেউ সহযোগিতা করতে চান, আপুর পাশে যদি কেউ দাঁড়াতে চান, আপু দোকানটি হচ্ছে মানিকনগর স্টাফ কোয়ার্টার মেলার সামনে। তাহলে এখানে আসবেন, অবশ্যই আপুর এই মোমোগুলো আপনি একটু টেস্ট করে দেখবেন। তো দর্শক, এরকম কাজগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সমর্থন করবেন। আমরা চাই প্রতিনিয়ত সমাজে যারা সুবিধাবঞ্চিত মানুষ আছেন তাদের পাশে থেকে কিছু একটা করে যেতে চাই। এজন্য ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন এবং আমাদেরকে ইন্সপায়ার করবেন, যাতে করে পরবর্তী